আবেগের বশতে পড়ে কোনো প্রবাসী ভাই একবারে দেশে যাবেন না। প্রয়োজন হলে আপনি ছুটিতে যাবেন, গিয়ে দেশের ভাবমূর্তি বুঝবেন যে আপনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। আজকে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় প্রবাসী ভাই, আমি একজন পুরাতন প্রবাসী। 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত একটানা প্রবাস জীবন কাটিয়ে মনে করেছিলাম যে এবার দেশে গিয়ে একটা কিছু করব, আর বিদেশের মাটিতে থাকবো না। মালয়েশিয়াতে যখন যারা পুরাতন ব্যক্তি আছেন তারা সবাই হয়তোবা জানবেন, মালয়েশিয়াতে যখন 2012 সালে 6P রানিং হয় অবৈধ থেকে বৈধ করার জন্য, সেই 6P আমি ফিঙ্গার না দিয়ে 2012 সালে বাংলাদেশে চলে যাই। যাওয়ার পরে বিয়ে শাদী করলাম। যা পুঁজি ছিল, ব্যবসার ভাবমূর্তি, লাইনঘাট খুঁজতে খুঁজতে আমার যে পুঁজি ছিল সেসব পুঁজি সব শেষ হয়ে যায়। পরে আমি কি করব হাই হুতাশ হয়ে পস্তাতে থাকলাম যে আমি এখন কি করব। ভাই, দুঃখের বিষয়, ডার্বি কোম্পানিতে একটা চাকরি নিলাম সেলসম্যান হিসাবে। ভাই, রাস্তায় রাস্তায় যাকেই দেখতে পাই তাকেই একটা করে ডার্বি সিগারেট খাওয়াইতে হতো এবং তার ফোন নাম্বার নেওয়া লাগতো। ওনারে অনুরোধ অনুরোধ বিনোরোধ করে বলা লাগতো যে ভাই, আমাদের হেড অফিস থেকে যদি আপনার কাছে ফোন আসে, প্লিজ দয়া করে একটি কথাই বলবেন যে হ্যাঁ, আপনাদের লোক আসছিল, আপনাদের সিগারেটটা খুব ভালো। ভাই, এ করতে করতে টার্গেট আর ফিল আপ হয় না। লাস্টে ওই চাকরিটা ছেড়ে দিলাম। পরে ঢুকলাম অলিম্পিক কোম্পানিতে। ওই একই অবস্থা। দোকানে গিয়ে মামু, দুলাভাই, খালু, আব্বা বলার পরেও অনেক অনেক দোকানদারেরা মাল নেয় আবার নেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। ভাই, লাস্টে কোনো কুল কিরানা না পেয়ে, আমাদের এলাকার যদি কোনো ভাই এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বা জানতে পারবেন, বগুড়া দুপচাচিয়া উষা ফ্লাওয়ার মিলস নামে একটা কারখানা ছিল মন্টু বসাকের। সেখানে অফিস স্টাফে চাকরি নিলাম। 2015 সালের ঘটনা। মাত্র 3500 টাকা বেতনে সেখানে চাকরি নিলাম। এই 3500 টাকা বেতনে আমি বাড়ি থেকে যাতায়াত করব না আমি আমার সংসার চালাবো? এ করতে করতে 1.5-2 বছর সেখানে চাকরি করলাম। করার পরে কোনো কুল কিরানা না পেয়ে 2017 সালে আবার মালয়েশিয়াতে ঢুকে পড়লাম। এই যে 2017 থেকে এখন 2025 সাল চলতেছে, এখনো রানিংয়ে চলতেছে। বছর অন্তর একবার করে যাওয়া আসা করি। জাস্ট এখানেই আমি আলহামদুলিল্লাহ। তাই আমি অনুরোধ বিনোধ করে বলবো, প্রিয় প্রবাসী ভাইদের, প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা মনে করছেন যে 10 বছর 15 বছর, অনেক ভাইয়ের দিকে 18-20 বছর হয়েছে, এখন মনে করতেছেন যে দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করব, ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হাত জোর করে আমি বলতে চাই, আপনারা দেশে ছুটিতে যাবেন। ছুটিতে যাওয়ার পরে দেশের ভাবমূর্তি বুঝবেন, আপনার সংসারের ভাবমূর্তি বুঝবেন যে আপনি একবারে দেশে এলে আপনি টিকে থাকতে পারবেন কি পারবেন না, তারপরে সিদ্ধান্ত নেবেন। কিন্তু একবারে ভিসা ক্যান্সেল করে আপনারা কখনোই এই ভুলটা, আমার মতো এই ভুলটা করবেন না। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু আমি শেয়ার করলাম। যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে যারা ফেসবুক থেকে দেখবেন আমার এই ছোট্ট পেজটি ফলো করেই একটু সাপোর্ট করবেন। যেসব ভাইয়েরা ইউটিউব থেকে দেখবেন প্লিজ প্লিজ দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।
সালামু আলাইকুম।